আসসালামু এই আলাইকুম। হলো কালার বাট মুরগি পালনে ঝুঁকছে সবাই। উৎপাদনের খরচ কম হওয়ায় লাভের পরিমাণ বেশি হওয়ায় অধিকাংশ খামারিরা সোনালী মুরগির পাশাপাশি কালার বাট মুরগি পালন শুরু করে দিয়েছে। কালার বাট মুরগি অনেকটা দেশি মুরগির মতন বিভিন্ন কালারের হয়ে থাকে। দেশি মুরগির মতো কালার বাট মুরগির মাংস অত শক্ত না এবং ব্রয়লার মুরগির মাংসের মতো অত নরমও না। যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা কালার বাট মুরগির মাংস খেতে পারেন। এজন্য কালার বাট মুরগির দিন দিন চাহিদা বেড়েই চলেছে। খামারিরা কালার বাট মুরগি পালনে ঝুঁকছে। সোনালী মুরগি 2 কেজি খাবার খেয়ে 800 গ্রাম ওজন আসে, আর কালার বাট মুরগি 2 কেজি খাবার খেয়ে 1 কেজি প্লাস ওজন আসে। সোনালী মুরগি 1 কেজি ওজন আসতে 65 থেকে 70 দিন সময় লাগে ও কালার বার্ড 1 কেজি ওজন আসতে 40 থেকে 45 দিন সময় লাগে। তবে কালার বার্ড মুরগি খামারিরা পালন করে সফল হতে চাইলে খামারের পরিচর্যা সম্পর্কে জানতে হবে। কালার বার্ড মুরগি সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যদি সোনালী মুরগির মতো পালন করেন তবে লোকসানে পড়তে পারেন। কালার বার্ড মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো। সঠিক সময় টিকা প্রদান করলে অল্প ওষুধ খাওয়ালেই কোনো রোগে আক্রান্ত হলে সাথে সাথে ঠিক হয়ে যায়। 4 থেকে 5 দিন বয়সের বাচ্চার রানীক্ষেত লাইভ ভ্যাকসিন করতে হয়। 7 থেকে 10 দিন বয়সের বাচ্চাকে রানীক্ষেত কিল ভ্যাকসিন করতে হয়। 10 থেকে 12 দিন বয়সে আবারও গাম্বুরো ভ্যাকসিন করতে হবে। 20 থেকে 21 দিন বয়সে রানীক্ষেত লাইভ ভ্যাকসিন করতে হবে। 28 থেকে 30 দিন বয়সে আবারও গাম্বুরো ভ্যাকসিন করবেন। আপনি যদি ভ্যাকসিন করে খামারে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারেন তাহলে যে কোনো রোগে অল্প ওষুধ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। কালার বার্ড মুরগিকে 24 ঘন্টা খাবার ও পানি দিতে হবে ও 24 ঘন্টা আলোর মধ্যে রাখতে হবে। কালার বার্ড মুরগির জন্য কোনো খাবার তালিকা নেই। যখন খাবার শেষ হয়ে যাবে তখনই খাবার দিতে হবে। এছাড়া লিটার ব্যবস্থা খুব ভালো রাখতে হবে। আপনি খামারে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তাহলে মুরগির জন্য